আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে সারাটা দিন সকাল থেকে কি করলাম তো দেখে নিন আমার এই ভিডিওতে। তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো চলুন দেখে আসি। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের নিয়ে নাস্তা খেতে বসছি। হামিম এখনও ঘুমাচ্ছে। আর নাস্তা নিয়েছি আজকে হচ্ছে ছিটারুটি পিঠা, গরুর মাংস আর হচ্ছে কাউন চালের ফিরনি। আর এই ছিটারুটি পিঠাটা এনেছিল আমার মা, মানে ওদের নানু এনেছিল। আপনারা তো দেখেছেন গত ব্লগে। হাদিকা, হাফসা আপনাদেরকে তো সালাম দিয়েছে। আমি এখানে ভয়েসটা রাখি নাই কারণ ফ্যান চলতেছিল, বাহিরে প্রচণ্ড গাড়ির শব্দ ছিল। তো বন্ধুরা, তাড়াহুড়া করতেছি। আর শুরুতে একটা লাইক দিয়ে দেবেন, অবশ্যই লাইক দিবেন, কারণ আপনারা যতজনই দেখেন না কেন কেউ কিন্তু লাইক দেন না। ভিডিও তো আপনারা দেখছেন, আর বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাকে সাবস্ক্রাইব করা ছাড়াও কিন্তু আমার বন্ধুরা অনেকে আমার ভিডিও দেখে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর তাড়াহুড়া করতেছি কারণ আজকে একটু বাইরে যাব, আমার একটু কাজ আছে। আর বাহিরে একটু আমার ভয়েসের পাশে নয়েজ আসতে পারে, কারণ হাদিকা হামিম ওরা বাহিরে চিল্লাচিল্লি করতেছে, খেলাধুলা করতেছে, একটু ইগনোর করবেন। এই যে হাদিকা খাচ্ছে ওরা ঠিক মতো। একটা বিশেষ কাজে বাইরে গিয়েছিলাম, আর ওখান থেকে আমরা ফিরতেছি। সকালে নাস্তা খেয়ে আর দেরি করি নাই। আর বাইরে এসে এই যে আমাদের বরিশাল বিএম কলেজের সামনে মামা ফুচকা, মামা চটপটি, মামা ভেলপুরি খায় না এমন কোনো লোক নাই। হ্যাঁ, তবে আমরাই খাই নাই। এখানে 6-7 বছর পড়াশোনা করছি, অনার্স মাস্টার্স, কিন্তু আসলে কখনো এখানে দাঁড়িয়ে কিছুই খাওয়া হয় নাই। আসলে ওই সময়টা আমরা কখনো বাইরে বা মুখ খুলতাম না, বোরকা পরে যেতাম, বাইরে কিছুই খেতাম না। কিন্তু দেখেন এখন আসলে খাচ্ছি। কলেজ থেকে বের হয়ে গেছি, পাশ করে গেছি আর অনেক বছর আগে, কিন্তু এখন আমরা খাচ্ছি মামা ফুচকা। মানে একেবারে বরিশাল ঐতিহ্যবাহী, এটা খায় না এমন কোনো লোক নাই। তো তাড়াহুড়া করে কিন্তু ঘরে চলে আসছি। আমার রান্না বান্না এখনও বাকি আছে, সেগুলো কিছু করব। গরু মাংস ভিজায় রেখে গেছিলাম। আর এই আমড়াটা আমার ছোটো খালা নিয়ে আসছিল, কিছু পচা গেছে আর কিছুটা কেটে আমি কাসুন্দি দিয়ে মাখাইছি, এখন খাচ্ছি। হাফসাকে দিয়ে আসছি, হাফসা আবার রুমে হামিমের সাথে পড়তেছে, না জানো কি খেলতেছিল। আর হাদিকায় যে রান্নাবাটি খেলতেছে, এটা হচ্ছে ডেইলি রুটিন ওর, এটা খেলতেই হবে। ও জানে যে এখন আমি এই টাইমে রান্না করবো, আর ও এসে রান্না করে। তো আমরাটা খাইছে দেখবেন, এরপর আরও ক্ষুধা লাগছিল। সকালে আমরা ঠিক সেরকম ব্রেকফাস্ট করি নাই। বাইরে ভেলপুরি খাইছিলাম। ভেলপুরি তো 3 বাটি নিয়েছিলাম, কিন্তু আমার যে 2টা ছানাপোনা আছে, হাদিকার হামিম, ওরা আসলে এখন সব কিছুই মানে পছন্দ করে। মনে করে আম্মু খাচ্ছে, এটা খেতে হবে, এটা মনে হয় মজা। হাফসাকে 1 প্লেট দিয়েছিলাম। তারপর সিঙ্গারা আর সামোসা নিয়ে আসছিলাম, সেগুলোও খাচ্ছি। সব শেষ করতে পারিনি, সব একটা একটা কোনো রকম খেয়ে তারপর রান্না করতে চলে যাব। তো চলেন, আজকে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করব। আমি কখনো খাইনি পেঁপে দিয়ে গরুর মাংস। আপনারা খেলে অবশ্যই কমেন্টস করবেন। ऐसे मिले हो तुम जैसे नसीबों ने खुद ही तुम्हें चाहता है, खुद ही तुम्हें चाहता है। ऐसे मिले हो तुम जैसे नसीबों ने खुद ही तुम्हें चाहता है, खुद ही तुम्हें चाहता है।
তো এই তো আমি কষাই আমি গরু মাংস আর পেঁপে রান্না করবো, আর তেমন কিছুই রান্না করব না। আর খিচুড়ি রান্না করা ছিল সকাল, মানে গতকালকে খিচুড়ি ছিল, তো সেটা অনেকটাই রয়েছে, আমি ওটা অপচয় করতে চাই না। আমি চিন্তা করছি ওটা দিয়ে আজকে এটা খেয়ে নেব। ভালো লাগবে না, তারপরও কিছু করার নাই, কারণ এতটাই ছিল, বাসি করার চাইতে খেয়ে ফেলাই ভালো। আমি এর জন্য ভাত রান্না করি নাই। আর আমি কখনোই পেঁপে দিয়ে গরু মাংস খাই নাই, আমি আলু দিয়ে আমার কাছে আসলে ভালো লাগে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তো আমি অলরেডি খেয়েছি, কিন্তু আমার মনে হয়েছে আসলে আলুটাই বেস্ট। গরু মাংসের সাথে আলু আর অন্য কিছু, আমি আমড়া দিয়ে গরু মাংস খাইছি, তারপরে মূলা দিয়ে একবার খাইছিলাম কোথায় যেন চিটাং বসে, কিন্তু পেঁপে দিয়ে মনে হয় কেমন ভালো লাগে না। তো যাই হোক, এই যে আমি কষায় রান্না করতেছি, চুলায় রান্না করছি দেখবেন, এরপর আবার ইন্ডাকশনে দিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছিল দেরি হয়ে যাচ্ছে, বাইরে থেকে আসতে আসতে লেট হয়েছে, যে ইন্ডাকশনে আবার বসাই দিচ্ছি। কিন্তু ইন্ডাকশনে দিয়েও দেখলাম যে না, আসলে পোষাচ্ছে না, মানে এতটাই টাইম লাগতেছিল। আমার গোসল বাকি, বাবুদের গোসল করাবো, ঘর গুছাবো, কোথাও বের হলে আসলে এরকমই হয়, তাড়াহুড়া করতে হয়। তো আমি এখন ভালো করে কষায় ঝোলের পানি দিয়ে দিছি। তো বন্ধুরা, এখানে এই যে আমার ছেলে ঘুমাচ্ছে, আপনাদের সাথে রান্না হয়ে গেছে যে শেয়ার করব ভুলেই গেছি। তো এখন আমি এই যে গোসল করে কাপড় চোপড় কিছু ধোয়া করলাম, এখন আমি যে নামাজটা পড়ে তারপর দেখাবো যে আমি পেঁপে দিয়ে গরু মাংস কীভাবে রান্না করলাম। আর এদিকে আমার হাদু আর হাফসা নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে, ওদের জন্য একটু লাইক দিয়ে যাবেন আর মাশাআল্লাহ বলবেন। আম্মু, হাদুমণি, তুমি আল্লাহ দিয়েছো? মা দিয়েছো? সবাইকে একটা সালাম দাও। সবাই আমার আম্মুর জন্য একটা লাইক দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে আমি এখন নামাজ পড়ে আসি, তারপর আপনাদের দেখাবো। ঠিক আছে, আমার বাবাটা না খেয়ে ঘুমাই গেছে। তো বন্ধুরা, এই যে আমার রান্না, এখান থেকে কিছু কম আছে, নিচে পাঠাইছি আমার শ্বশুরের জন্য, এখন আমরা খাবো। দাও, এটা হচ্ছে যে নুডলসের বড়া, সেটা আনছিল যে নানু। আর এই যে আমরা রান্না করা, তারপরে কাঁচাকলা ভর্তা, এটা দিচ্ছে হচ্ছে ওদের দাদু, মাংস নিয়ে গেছিল তখন দিয়ে দিছে। নো, আমি নিচে একটা মরিচ, বোম্বে মরিচ, আর ওই যে মাংস আছে। খিচুড়ি রান্না করা ছিল, এই জন্য আজকে আর ভাত রান্না করি নাই, অপচয় করে তো আর লাভ নাই, ভাতটা রান্না করলে থেকে যাইতো, এই জন্য আগে খিচুড়িটা খাইনি। হাফসাও খাইতে পারছে, বাবু তো ঘুমায়, দেখাইলাম। আর হাদিকা, আসো হাদিকা, দিকে আসো, বিসমিল্লাহ। নো, তোমারটা মরিচ দিয়ে নেই, নো। কলা পাতা নেই, হাফসা নাও, কলা পাতা নাও। ভাত দিয়ে আসলে মজা লাগে, কিন্তু এতগুলা খিচুড়ি সব নষ্ট হবে, থাইকে যাবে, এই জন্য আজকে আর ভাত রান্না করলাম না। নাও, ক্লিপ কোথায় আম্মু? আপনারা দুপুরে কে কি দিয়ে ভাত খাইছেন? আপুরা, ভাইয়ারা, আপুরা। হাফসা, আমরা নাও। মরিচ খাবে? জাল নাই, হাদু আসো, ক্লিপ দিছ? টুম করে উঠলে কায় মরিচ ভাত দিয়ে তো একটু আম্মু কিছু আছে না, একটুখানি মরিচ দাও। আচ্ছা, ওই যে দিছে, নাও, দিছি বাবা। আমরা কেমন রে? আমরা দুইটা পেঁপে দাও।
যে কোনো একটা দিলেই হবে, দাও। এই যে আপনাদের একটু খেয়ে দেখাই, অল্প জল দাও। আমার না আলু দিয়ে ভালো লাগে মাংস, পেঁপে দিয়ে আজকে রান্না করলাম, খারাপ হয় না। হাফসা এখন নেবা না একটু পরে নেবা? নাও আম্মু নাও। ঠিক আছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্ট নেওয়ার পরে এই যে এখন উঠলাম। হামিমকে জিজ্ঞেস করলাম যে বাবা বিকালে কি নাস্তা খাবা, তো তার বললো যে আম্মু মজা খাবো। তো আমি এই যে কিছু ভিজায় রাখছিলাম, এটা হচ্ছে হাতে বাটা পাটা পুতায় বাটা চাল চাল ভিজায় রাখছিল, সেটা আমার আম্মু দিয়ে গেছিলো। আর শুকনা গুড়ি আমি এটা একসাথে মাখাবো। এর মধ্যে আমি আদা রসুন দিব, পেঁয়াজ কুচি একটু বেশি করে, কাঁচামরিচ ঝাল, 2টা ডিম, বেকিং পাউডার আর জিরা ধনিয়ার মানে গুঁড়া যেটা, সেটা একসাথে দিয়ে এটা একটা চাপটির মতো করে। আর দিব হচ্ছে নারকেল, মানে ঝাল চটা যেটাকে বলে, ঝাল চাপটি যে যেটা বলে। তো নারকেলটাও একটু বেশি করেই দিতে হবে। আর 2টা ডিম দিছি কারণ এখানে পরিমাণে বেশি আছে, যেটা নাস্তা একটু বানাই না এখানে একটু বেশি করে বানাইতে হয়, কারণ আমরা ঘরে 3-4 জন, তারপর আমার নিচে শ্বশুর শাশুড়ি আছে, আমার জালেরা আছে, তো সব মিলে। তো এই দেখেন আমার গোলা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটা এরকম একটা একটা করে রুটির মতো করে পাতলা করে দিয়ে দেব। অনেকে তেল দেয় না, আমি হালকা একটু তেল দিব, দিলেও হয় না দিলেও হয়, অলিভ অয়েল দিয়েও করা যায় এটা। তো ঢেকে দেওয়ার পরে এটা একদম মশমশা করে আমি ভেজে নেব। এটা সস দিয়ে খাওয়া যেতে পারে, অথবা আমি এই যে গরু মাংস রান্না করছিলাম সেটা একটু ঝোল দিয়ে, মানে সন্ধ্যার নাস্তা। তো এটা একটা ফুল ডিনার হয়ে যাবে আসলে, এটা খেলে সন্ধ্যা 6টা-7টার মধ্যে আর কিছু লাগে না। বুঝছেন, চটা সামান্য তেল দিয়ে করা যায়। হাদু কই তুমি মা, খাবে না? এই যে নাও খাও। 8টা পিঠা হয়েছে, 4টা পিঠা পাঠাইছে নিচে ও দাদা দাদুর কাছে, আর 8টা আমি রাখছি। খাবে না ওরা তো খাবেই না, হাদিকা হামিম। তো বন্ধুরা ভিডিওটা আমি শেষ করতেছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ভালো না লাগলেও লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আম্মু আল্লাহ হাফেজ দিয়ে দাও, বাম হাত দিয়া। আল্লাহ হাফেজ। এই পিঠাটা বানাই খাবেন, পিঠা তো না চাপটি, চালের গুঁড়ি দিয়ে ডিম দিয়েছি যেরকম বানাইছি, তেল একেবারেই কম লাগে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।